হাই বন্ধুরা, আমি আমার জীবনের একটা গল্প নিয়ে আসছি আপনাদের মাঝে। আমি প্রথমে যখন দেশে থেকে ঢাকায় আসছিলাম, তো ঢাকায় আসার পরে কোথাও আমি জব পাইছিলাম না। খুব কষ্ট করে আমার দিন চলতেছিল, সময় যাইতেছিল। তাও হঠাৎ করে আমি একটা গার্মেন্টসে জব নিই। গার্মেন্টসে জব নেওয়ার পরে যা হয় আর কি, ঠিক আছে। আমি সবসময় ভাবতাম গার্মেন্টসে কাজ করলে, সব মানুষের কাজ করে ভালো হয়, অনেক টাকা পাওয়া যায়, বেতন পাওয়া যায়, ওভার টাইম করলে পাওয়া যায়। তো সেই জন্য অনেকের কথা শুনে আমি ঢাকা আসছি। দেশে থেকে ঢাকা আসার পরে ঢাকাতে যখন সব জায়গায় ঘোরার পরেও কোথাও কাজ পাই না। তো ঢাকার গার্মেন্টসে আসার পরেও এখানে বোঝা যাচ্ছে যে একজন আর সুপারিশ ছাড়া কখনো কাজ পাওয়া যায় না। তো আমার পরিচিত একজন ছিল, যার জন্য তার দিয়ে আমি একটা কাজ করতে পেরেছি, একটা অফিসে ঢুকছি। ঢোকার পরে হচ্ছে তোমার চাকরিতে যখন দু একদিন কাজ করছি, কাজ করার পরে সুপারভাইজারে বলতেছে যে দেখো, তোমাকে একটা কথা বলবো। আমি বলছি যে হ্যাঁ বলেন। তো বলতেছে যে তুমি এখানে যে টাকা বেতন পাবা, ওভার টাইম পাবা, যদি পার্ট টাইম আমাকে সময় দাও তাহলে তুমি আরও কিছু টাকা পাবা। তখন আমি বললাম পার্ট টাইম সময়টা কি? পরে বলতেছে যে পার্ট টাইম সময় তুমি বুঝো না। আমি বলছি দেখা ভাইয়া, আমি তো নতুন আসছি আসলে দেশে থেকে এখানে, তো যদি আমাকে বুঝায় বলেন তো সেটা ভালো হয়। পরে বলতেছে যে পার্ট টাইম মানে আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা আধা ঘন্টা করে আমাকে একটু সময় দিবা, সময় দিলে আমি তোমাকে আর কি হচ্ছে ভালো একটা পোস্টে আমি ঢুকাই দিব, ভালো টাকা স্যালারি পাবা, ভালোভাবে ওভার টাইম পাবা। তো সেই ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে পার্ট টাইম মানে হ্যার সাথে সময় দিব, হ্যার সাথে কথা বলবো, তো মানে আর অন্য কোনো কিছু না। তো পার্ট টাইম এটা ভেবে তো আমি ছুটি যখন হয়ে যেত 8টায় বা 7টায় এরকম টাইমে, তো তার সাথে আমি ওই সময়টা দেওয়ার জন্য একদিন গেছি তার অফিসের ভিতরে। যে ভাইয়া, আপনি আমাকে বলছেন পার্ট টাইম আধা ঘন্টা 1 ঘন্টা আপনি কি সময় দিলে, কথা বললে আপনি আমার স্যালারিটাও বাড়াই দিবেন বা ভালো একটা পোস্টে কাজ দিবেন। পরে বলতেছে যে ঠিক আছে। তো আমি বলছি যে আচ্ছা বলেন। তখন সে আমাকে বলতেছে যে অফিসের এখানে না, অফিসের সাইডে আমার একটু রুম আছে, তুমি এখানে আসো। তো আমি বললাম যে পার্ট টাইম কথা বলবেন, গল্প করবেন, তো এটা আবার অফিস রুমে যাওয়ার কি দরকার আছে? পরে বললো যে হ্যাঁ দরকার আছে। তো ভিতরে যখন রুমে গেছি তখন সে আমাকে ধরছে শোনানোর জন্য। তখন আমি বললাম ভাইয়া, আমি এতদিন মানে শুনতাম, কিন্তু এটা যে আমার সাথে এরকম হবে সেটা আমি কখনো ভাবতে পারি নাই। কারণ যেটা আমি কখনো ধারণাও করি নাই যে আসলে দেশে থেকে আসার পরে একটা চাকরি নেবো, আর চাকরির পরে এরকম কোনো একটা কিছু হবে। তো আমি বলছিলাম ভাই আমার এরকম কোনো কাজের দরকার নেই, আমি চাকরি করবো না, আমি চলে যাবো। পরে বলতেছে যে না তোমার সমস্যা নাই, এটা কেউ জানতে পারবে না। তো আমি ভাবছি যে কেউ যখন জানতে পারবে না, পার্ট টাইম মানে হাত যদি কিছু আরও টাকা ইনকাম করা যায় সেটার মতো করে আর কি। আমি বললাম যে ঠিক আছে, আমাকে কিছু সময় দেন।